আমি অনেকদিন থেকে ভিডিও বানাচ্ছিল। ভিডিও বানানো আমার একদম ইচ্ছা করছে না। আমার মার শরীর খারাপ ছিল, মাকে হসপিটালে নিয়ে গেলাম, ডাক্তার দেখিয়েছি। মার শুধু পায়খানা বমি হচ্ছিল, হসপিটালে নিয়ে গিয়ে দেখিয়েছি। ডাক্তার ইঞ্জেকশন দিল, দেওয়ার পর বলছে বাড়ি নিয়ে চলে যাও। আমি ডাক্তারকে অনেক রিকোয়েস্ট করলাম, প্লিজ স্যার আমার মাকে আজকে রেখে দিন হসপিটালে। বলছে উনি ঠিক আছে, উনাকে বাড়ি নিয়ে যাও, উনি ঠিক হয়ে যাবে। বাড়ি নিয়ে আসলাম। নিয়ে আসার পর মার শরীর ভালো ছিল না। তার পরের দিনকে আবার হসপিটালে নিয়ে গেলাম। সেখানে ডাক্তার বলল তোমার মার নেই। আরে আমি তোমাকে কি বলবো, আমি পুরো শেষ হয়ে গেছি। মা ছেড়ে চলে গেছে, আমি পুরো একা হয়ে গেছি। বাবা নেই, মা নেই, আমি অনাথ হয়ে গেছি। কার সাথে কথা বলবো, কাকে মা বলবো, কাকে মা বলে ডাকবো, আমি ভাবতেও পারছি না। মা ছাড়া আমার জীবন অন্ধকার হয়ে গেছে। কতদিন ধরে মাকে দেখিনি, মার সাথে কথা বলিনি, মা আমাকে মেয়ে বলে ডাকিনি। এই শোনার জন্য আমি থাকতে পারছি না। খুব ইচ্ছা করছে যেন মা আমাকে একবার মেয়ে বলে ডাকো। মা একবার, আমি মাকে দেখতে চাই, খুব ইচ্ছা করছে। ঠাকুর এমন কেন করলো আমার সাথে? আমাকে নিয়ে নিত, আমার মাকে ছেড়ে দিত। মার ছাড়া না আমি থাকতেই পারছি না। আমার ভালো লাগছে না। আমার পরিবারে অনেক লোকজন, আত্মীয় স্বজন আছে, সবাই বলছে আমি তোর মার মতো, কিন্তু মা তো নেই না। মা আমার চাই, আমাকে মা চাই, মাকে দেখতে চাই। খুব ইচ্ছা করছে, আমার ভালো লাগছে না মা ছাড়া। আমার জীবনে না মা ছাড়া আমার কেউ ছিল না। মাকে সব দুঃখ কষ্ট বলতাম, মা শুনতো। এখন না বড্ড একা পড়ে গেছি, কেউ নেই আমার জীবনে। মনে হচ্ছে আমার আর বাঁচার থাকার ইচ্ছাও করছে না। আমার মা চাই, মা ছাড়া আমি থাকতে পারছি না। কোথায় গেছো মা, একবার